গতকাল ঢাকায় এরকম অনেকগুলো রুগী আসছে, তারা আমার লিখে নিয়ে আসছে এরকম, বলতেছে যে স্যার আপনার ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে বাবুর এডিনয়েড আছে, এরকম লিখে নিয়ে আসছে। তো ওর মা খুব সম্ভবত ভিডিওটা দেখছে, দেখার পরে 1 নম্বর সমস্যা বলছে দীর্ঘদিন ধরে সর্দি কাশি লেগে আছে, তাই না? অ্যাডিনয়েড সমস্যা তাহলে দীর্ঘদিন ঠান্ডা কাশি থাকে। অমনোযোগী, পড়াশোনায় অমনোযোগী। 2 নম্বর হচ্ছে হা করে ঘুমায়, নাক ডাকে, সেটাও আছে। ঘুমের মধ্যে দাঁত কাটে। আরেকটা কথা বলছে যে অমনোযোগী পড়াশোনায়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাডিনয়েড হলে এরকম হয়, কারো কারো চঞ্চলতা বেড়ে যায় আর কি, দৌড়াদৌড়ি ফালাফালি শুরু করে। হ্যাঁ, তো এক্স রে করে দেখা গেল আসলে অ্যাডিনয়েড আছে। এই দেখেন, এটা হচ্ছে অ্যাডিনয়েড, একদম গ্রেড 3 এর কাছাকাছি, প্রায় গ্রেড 3। তো অ্যাডিনয়েড হলে এই সমস্যাগুলো হয়। এটা প্রাথমিকভাবে যদি চিকিৎসা করা হয়, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে অ্যাডিনয়েড বড় হয়ে গেলেই মনে হয় অপারেশন করতে হয়, এটা কিন্তু ভুল ধারণা। প্রাথমিকভাবে চিকিৎসা করলে অ্যাডিনয়েড ভালো হয়ে যায়, সঠিক চিকিৎসা করলে। বুঝতে পারছেন? অপারেশন সেটা পরে বিষয়, আগে চেষ্টা করতে হবে, চেষ্টা ফিকির করতে হবে অ্যাডিনয়েড যাতে ছোট হয়ে যায়। আশা করি ছোট হয়ে যাবে ইনশাল্লাহ চিকিৎসা করলে। ঠিক আছে?